আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়া, যেটি আবার সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, রেডমি নোট 11 এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 12,500 রুপি, যেটি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং এই স্মার্টফোনটি মানে রেডমির যে নোট সিরিজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট সিরিজ কিন্তু ছিল রেডমি নোট 10। তো 10-এর সাথে আমরা এই স্মার্টফোনটির লাস্টে কম্পেয়ার করব। তো এই স্মার্টফোনটিকে কি আপগ্রেড করা হয়েছে কিনা নাকি ডাউনগ্রেড করা হয়েছে, এবং এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে আসে এই ফিচার্সে যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসের সাথে কি আদৌ কি মার্কেটটি কাঁপাতে পারবে কিনা, সকল কিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এবং এই স্মার্টফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না, সকল কিছুই ভিডিও শেষে আমি জানাতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দেখে নেব এই স্মার্টফোনটিতে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, কথা না বাইরে চলে যাচ্ছে তাহলে ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা কথা বলবো এই স্মার্টফোনটির বডি এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো প্লাস্টিক, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে দেখতে পারবো, এবং অবশ্যই ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে কার্ভ, এর জন্য হাতে কিন্তু কমফোর্টেবল মনে হবে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 179 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো এই স্মার্টফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল। এবং এই ফোনটির উপরের দিকে থাকছে 3.5 mm অডিও জ্যাক, স্পিকার গিল, মানে এখানে দেখতে পারবো স্টুডিও স্পিকার। তারপরে থাকছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রেক ব্রাইটনেস, 405 ppi ডেনসিটি। এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তো অবশ্যই এখানে 90 হার্জ রিফ্রেশ রেট এখানে নোট 10-এর চেয়ে এখানে 11 অ্যাড করা হয়েছে। তো অবশ্যই এর জন্য তাদের জন্য তো একটা লাইক হয়েই যায়। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 16। তো অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G এটি কিন্তু একটি নিউ চিপসেট। তো আপনারা যারা হ্যাভি গেমার রয়েছেন তাদের জন্য আমি এই স্মার্টফোনটি কখনোই সাজেস্ট করব না। তো আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন, মানে টুকিটাকি গেম খেলে থাকেন, তো অবশ্যই তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। তো ফোনটি রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো আমরা এখানে বলতেই হচ্ছে এখানে ভিডিও রেজুলেশন কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো নোট 10-এ কিন্তু ছিল 4K 30 fps পর্যন্ত, তো এখানে ডাউনগ্রেড করেছে, এর জন্য খুবই আমার কাছে খারাপ লাগছে। তো এবার মুভ করা যায় স্মার্টফোনটির সেলফি ক্যামেরাতে। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই স্মার্টফোনটিতে যে কমন ফিচার্সগুলো থাকছে সেটি হচ্ছে স্টুডিও স্পিকার, 3.5 mm অডিও জ্যাক, ল্যান, ব্লুটুথ 5.0, GPS, ইউএসবি টাইপ সি পোর্ট। এবং এই স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আসি এই স্মার্টফোনটির ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 1 ঘন্টাতেই 100% চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই স্মার্টফোনটি মোট আমরা 3টি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, সেটি হচ্ছে গ্রে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার। এবং এই স্মার্টফোনটির যে লোয়ার ভেরিয়েন্ট সেটির প্রাইস রাখা হয়েছে 12,500 রুপি, যেটি আমি ভিডিওর শুরুতেই বলেছি। তো এই স্মার্টফোনটির যে ইন্ডিয়াতে যে প্রাইস রাখা হয়েছে সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবে। সো ভিউয়ার্স, এখন যদি আমরা রেডমি নোট 10-এর সাথে রেডমি নোট 11 এই স্মার্টফোনটি কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো প্রায় কিন্তু সেম ফোন। তো এখানে তারা শুধুমাত্র চিপসেটে একটু আপগ্রেড করেছে। এবং এখানে যে ক্যামেরাতে মানে নোট 10-এ ছিল 48 মেগাপিক্সেল, এখানে তারা 50 মেগাপিক্সেল আপডেট করেছে, কিন্তু ভিডিও রেজুলেশনে তারা কিন্তু 4K এখানে মিস করেছে, জাস্ট 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেজুলেশন দিয়েছে। তো এখানে ওভারঅল যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু রেডমি নোট 10-এর চেয়ে রেডমি নোট 11 এখানে কিন্তু তারা ডাউনগ্রেড করেছে।
তো এই জন্য অবশ্যই আমি বলবো এই স্মার্টফোনটির প্রাইস যদি বাংলাদেশে যে প্রাইসে লঞ্চ হয়েছিল সেই প্রাইসের নিচে মানে 16 থেকে 18,000-এর মধ্যে লঞ্চ করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই মার্কেট কাঁপাতে পারে। আর যদি এর চাইতে বেশি প্রাইসে লঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটটি একদম গ্রাউন্ডেড হয়ে যাবে। তো এবার কথা বলি স্মার্টফোনটি কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি যেহেতু ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়েছে, তার আমরা 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। তা তো এটি 100% বলাই যায় গ্যারান্টি দিয়ে। আর এই স্মার্টফোনটির কনফার্ম লঞ্চ ডেট জানা গেলে অবশ্যই আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো অবশ্যই যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।